আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তান্ত্রিক মহাগুরু চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি। প্রত্যেকবারের মতো আজকে একটা মোহাব্বত ভালোবাসার তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ভালোবাসার পাওয়ারফুল একটি নকশা নিয়ে আপনাদের সম্মুখে আমি আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আপনি যদি আপনার মনের মানুষকে, ভালোবাসার মানুষকে নিজের কাছে পেতে চান, নিজের কাছে নিয়ে আসতে চান, অথবা সে যদি আপনার থেকে ধোঁকাবাজি করে, এমন কিছু করে তাকে আপনি যে কোনোভাবে আপনার কাছে চটপট করে হাজির করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, ভালো লাগলে শেয়ার করে দিয়েন, আর যদি ভালো না লাগে শেয়ার করার দরকার নাই। যারা প্রয়োজনীয় পার্সোনাল কাছে এই জন্য যোগাযোগ করবেন, স্ক্রিনে আমার নাম্বারটা দেওয়া আছে। যারা খরচ দিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন। নাম্বারে ফোন দিলে অনেক সময় বন্ধ পেতে পারেন, কারণ আমার ফোনে একটু সমস্যা হওয়ার কারণে অনেক সময় বন্ধ পেতে পারেন, তাই আন্তরিকভাবে দুঃখিত। আপনি শুধুমাত্র ইমো হোয়াটসঅ্যাপে নক করবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। যারা নাই, চেষ্টা করবেন আশেপাশে কারো ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করার জন্য, কারণ আমার সিমে একটু সমস্যা দিতেছে, তাই বিদায় ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মোবাইলে একটু সমস্যা হওয়ার কারণে। প্রিয় ভিউয়ার্স, যদি আপনার মনের মানুষ চলে গিয়ে থাকে, ভালোবাসার মানুষ চলে গিয়ে থাকে, তাকে আপনার কাছে আনতে চান, নিজের কাছে ছোটাই আনতে চান পাগল ফাড়া কইরা, তাইলে আজকের এই বিদ্যাটা প্রয়োগ করতে পারেন। এটা যদি আপনি করেন, আমি নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতে পারি, কাজ করবেন, নিঃসন্দেহে আপনি কাজগুলো করতে পারবেন। যদি ভালো লাগে করেন, উপকার পাইলে আমারা জানাবেন, আর উপকার না পাইলে আমার জানাইতে হবে না। আর কথা হচ্ছে, উপকার না পাইলে আমার ভিডিওকে দেখবেন, শুধু এমবি ফুরিয়ে লাভ কি? আমার ভিডিও যদি কাজ না করে, যদি আমার ভিডিও কাজ করে, আপনি একটা সার্থক হবেন। আপনি কাজ করছেন, এর একটা উপকার পাইলে আপনি অনেক খুশি হবেন। আমিও ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি যেন আপনি উপকার পান এবং মন থেকে খুশি হতে পারেন। আমি আপনাদেরকে কিছু নিয়ম কারণ দেব, ওই নিয়ম কারণ মতো আপনি প্রয়োগ করবেন। আপনাকে শনিবারের দিন বুঝপত্র আনতে হবে, মেশকো জাফরান আনতে হবে, অবশ্যই এক দামে কিনে নিয়ে আসবেন। যখন আপনি যাবেন অবশ্যই দামাদামি করা যাবে না। দামাদামি করলে কিন্তু আপনার কাজ হবে না, কাজের রেজাল্ট নাও পেতে পারেন, এটা অবশ্যই মাথায় রাখবেন। আগে নকশাটা শনিবারের দিন পাক পবিত্র অবস্থায় উজু গোসল করে বইয়া, তারপরে নকশাটা যেভাবে আছে এইভাবে আপনাকে আঁকাইতে হবে। অবশ্যই নকশা আঁকাবেন, ঠিক আছে। নকশা আঁকানোর সময় অবশ্যই সেই ব্যক্তির চেহারা ছবি অথবা চেহারা কল্পনা করে ছবি, অথবা মোবাইল থেকে দেখে দেখে হবে না, আপনি বাইর করবেন, মানে কম্পিউটার থেকে প্রিন্ট করে বাইর করে ওটা দিয়ে আপনি কাজ করবেন, ওটা সামনে রেখে। আবার অনেকে বলে মোবাইল থেকে দেখে দেখে কাজ করব, হবে না। সামনে রেখে পরবর্তীতে আপনি কাজ করবেন, তাহলে আপনার কাজ হবে। আর নাম অমুকের কন্যা অমুক, অমুকের পুত্র অমুকের জন্য। নকশা আঁকাবেন বুঝপত্রে, অন্যান্য কাগজে হবো না তো। আমি যেভাবে নিয়ম দিতেছি ওভাবে আপনি আবার আর নিয়ম বানিয়ে কাজ করবেন, হইব না। নকশা লিখার পরে অবশ্যই আগরবাতি, মোমবাতি, ধূপ এগুলা জ্বালাবেন। জ্বালানোর পরে অবশ্যই নিজের শরীর বন্ধ করে নেবেন, তারপরে আপনি এই কাজগুলা করবেন। আর অবশ্যই আগরবাতি জ্বালাবেন, আগরবাতি না জ্বালায় কিন্তু অবশ্যই কোনো কিছু করবেন না। আর নকশার মধ্যে একটু আতর লাগাই দিবেন, আর অবশ্যই আপনি পূর্ব দিকে মুখ করে বসবেন। এটা একটা কুফুরি নকশা, মনে রাখেন। নকশা আপনাকে একটা নদীতে ভাসাইতে হবে, কোনো মাদুলিতে বইরা। আর একটা হচ্ছে আপনার নদীতে ভাসানোর পরে অবশ্যই ওই ব্যক্তি চেহারা কল্পনা করে, ছবি কল্পনা করে বেশিয়ে দিবেন। আর একটা চলাচল পথে ফুতে দিবেন, একটা শ্মশানে আপনি ফুতে দিবেন। অবশ্যই এগুলা কিন্তু আমি শর্টকাটে বললাম। এগুলো পোতানোর সময় কি কি বলতে হয়, বলতে নাম দিয়ে আপনি
দাফন করতে হয়, শ্মশান জাগ্রত করতে হয়, এগুলা কিন্তু অবশ্যই আপনারা জানেনই। যারা আমার কাছ থেকে শিখতেছেন অথবা আগে থেকে আমার ভিডিওগুলা দেখেন, প্রত্যেকটা ভিডিওতে আমি বইলা দিই মাটিতে পোতার সময় কি করতে হয়, শ্মশানে গেলে কি করতে হয়, কবরস্থানে গেলে কি কি করতে হয়, সবকিছু আমি আপনাদেরকে বলে দিয়ে থাকি। ওই মতো করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। যদি টাকা দিতে পারেন, খরচ দিতে পারেন, যোগাযোগ করেন, যে কোনো কাজ করে দিব, দূরের থেকে, কাছে থেকে, দেশ এবং দেশের বাহির থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।